আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে আসলাম, নতুন একটা স্ট্র্যাটেজি। তো এই স্ট্র্যাটেজিটাও মার্কেটে খুব ভালো কাজ করে। তো চলেন আমরা স্ট্র্যাটেজিতে যাই। স্ট্র্যাটেজিতে যাওয়ার আগে একটা কথা বলি, আপনারা যারা হচ্ছে নতুন বাইনারি ট্রেডিং এ এখনো লসে আছেন বা হচ্ছে অনেক লস করতেছেন, কিন্তু অনেক স্ট্র্যাটেজি জানেন, বাট প্রফিটের মুখ দেখতেছেন না, বা প্রফিট একদিন দুই দিন করলো, তিন দিন একবার প্রফিট সব ব্যালেন্স জিরো করে ফেলতেছেন, তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমাদের যে মানি ম্যানেজমেন্ট শিট আছে আপনারা সেটা ইউজ করে প্রফিট জেনারেট করতে পারেন। কারণ এখানে বাইনারি ট্রেডিং এ যদি আপনি প্রপার মানি ম্যানেজমেন্ট যদি একবার আপনার মাথার মধ্যে স্ট্র্যাটেজি যদি না ঢুকে, বাট যদি আপনি প্রপার মানি ম্যানেজমেন্টটা যদি আপনার মাথার মধ্যে একবার যদি ঢুকে, 100% আপনি প্রফিট করতে পারবেন। কারণ বাইনারি ট্রেডিং এ মানি ম্যানেজমেন্টের বিকল্প কিচ্ছু নেই। তো চলেন আজকে আমরা হচ্ছে মার্কেট হচ্ছে একটা থিওরি, অর্থাৎ রিয়েল রিয়েল বেস বেস এবং ড্রপ, রিয়েল বেস ড্রপ, এই তিনটা থিওরির উপর ভিত্তি করে আমরা হচ্ছে কিভাবে বাইনারি ট্রেডিং এ শিওর শটে এন্ট্রি নিতে পারি সেই জিনিসটার উপরে হচ্ছে আজকে টিউটোরিয়াল হবে। আমি একটু বোঝানোর চেষ্টা করব। যদি কোনো যা বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, আমার সাথে কন্ট্যাক্টের জন্য সে টেলিগ্রাম আইডি দেওয়া আছে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা মেসেজ করার সাথে সাথে আশা করি আপনারা রিপ্লাই পাবেন। তো আমি বলতেছি না যে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন, সেটা আপনার ব্যাপার যে জয়েন হবেন কিনা, বাট আপনি যদি একটা ভালো মানি ম্যানেজমেন্ট শিট যদি চান, একটা ভালো থিওরির উপরে যদি আপনি হচ্ছে ট্রেডিং করতে চান বা ট্রেডিংকে আপনি প্রফেশন হিসেবে নিতে চান, তাহলে অবশ্যই আমাদের টিউটোরিয়াল গুলো হচ্ছে দেখতে পারেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন করতে পারেন। সেখানে প্রত্যেকদিন 15 থেকে 20টা করে সিগন্যাল দেওয়া হয়, ফিউচার সিগন্যাল দেওয়া হয়। আশা করি আপনারা প্রফিট করবেন, কারণ ওখানে ফিউচার সিগন্যাল ফলো করে কেউ লস করেছে এমন কোনো রেকর্ড আমাদের গ্রুপে নাই। কারণ আমি সবসময় বলি ফিউচার সিগন্যাল একটা সফটওয়্যারের মাধ্যমে জেনারেট করা একটা জিনিস, সেটাকে আপনি যদি হচ্ছে প্রপার মানি ম্যানেজমেন্ট দিয়ে যদি সেই সিগন্যালগুলো অর্থাৎ 15টা সিগন্যালগুলো যদি আপনি প্রপার মানি ম্যানেজমেন্ট দিয়ে যদি আপনি সিগন্যালগুলো ফলো করতে পারেন, আপনি 100%, আমি আবারও বলছি 100% আপনি প্রফিট করবেন। কোনো 99% না, কিছু না, 100% আপনি প্রফিট করবেন। এতে আমার কোনো লাভ নেই, কারণ আমার এখানে হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে কোনো লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খোলা বা কিচ্ছু করা লাগবে না, ডিপোজিটের কোনো ইয়া নেই। সেটা আপনি কার লিঙ্কে অ্যাকাউন্ট খুলছেন, কি ডিপোজিট করছেন, সেটাও আমার দেখার বিষয় না। শুধু আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে চেষ্টা করতে পারেন। আশা করি কেউ বিনে প্রফিটে বের হবেন না, সেটা আমি 100% গ্যারান্টি দিতে পারি। যদি কেউ লস করেন আমাকে মেসেজ করবেন, প্রপার মানি ম্যানেজমেন্ট ফলো করে যদি সিগন্যালগুলো থেকে যদি আপনি লস করেন আমাকে মেসেজ করবেন, না 100% আমি আপনার টাকা ব্যাক করবো। তো চলেন আমরা হচ্ছে যাই রিয়েল ব্যাস এবং ড্রপ দিয়ে কিভাবে হচ্ছে আমরা মার্কেটে প্রফিট মার্কেটে একটা শিওর শর্ট প্যাটার্ন ধরতে পারি। আহ, ধরেন আমার গ্রিন ক্যান্ডেল এরকম গ্রিন ক্যান্ডেল হচ্ছে, এরকম গ্রিন ক্যান্ডেল হচ্ছে, তারপরে আবার গ্যাপ ডাউন দিয়ে আরেকটা গ্রিন ক্যান্ডেল হলো, বাট উইক ব্রেক করলো না, এই উইকটা ব্রেক করলো না। দেন আমি আগে ড্র করে দিই, তারপরে আপনাদের বোঝাচ্ছি। দেন এখানে আমার একটা রেড ক্যান্ডেল হলো এবং আবার একটা গ্রিন ক্যান্ডেল আসলো, আবার একটা গ্রিন ক্যান্ডেল আসলো, গ্রিন ক্যান্ডেল আসলো, তাহলে এটা আমার একটা সাপোর্ট জোন। এটা আমার একটা সাপোর্ট জোন। এই ক্যান্ডেলকে যদি আমরা আমাদের পরে যে ক্যান্ডেলটা হবে এই জায়গা থেকে যদি ব্রেক করে যদি একটা রিটেস্ট ক্যান্ডেল আসে, যদি একটা রিটেস্ট ক্যান্ডেল আসে এরকম, পরেরটাতে নির্ভয়ে একটা ডাউনের জন্য ট্রেড নিতে পারেন, নির্ভয়ে একটা ডাউনের জন্য ট্রেড নিতে পারেন। তো এখন আমরা যদি হচ্ছে মার্কেটটাকে যদি দেখি, তাহলে এটা আমার হচ্ছে রিয়েল, অর্থাৎ মার্কেট র্যালি করতেছে, গ্রিন ক্যান্ডেল র্যালি করতেছে। মার্কেট এই জায়গাতে এসে মার্কেট একটা বেস তৈরি করলো, বেস তৈরি করলো, বেস তৈরি করো। মার্কেট যখন রেল তৈরি করার পর মার্কেট যখন বেস তৈরি করবে, বেস তৈরি করার পরে একটা ক্যান্ডেল যদি মার্কেটকে ওই বেসকে যদি বেসকে বেস বলতেছি বেসকে যদি হচ্ছে ব্রেকআউট করে, পরে যদি একটা রিটেস্ট ক্যান্ডেল এসে যদি
ওই যে আমার জোনটা, ওই জোনের নিচেই যদি ক্লোজ দেয়, এখানে ক্যান্ডেল বড় হতে পারে, কিন্তু বাট আমার এই সাপোর্ট জোনের নিচে যদি ক্লোজ দেয়, পরে আমি রেডের জন্য একটা ট্রেড নেব। এটাকে বলা হয় ডপ। ডি আর ও পি, এটাকে বলা হয় ডপ। অর্থাৎ প্রথমে মার্কেট রেল তৈরি করে মার্কেট উপরে বা নিচে যাবে, সেম প্যাটার্ন, ডাউনের জন্য সেম, আপের জন্য সেম, মানে হচ্ছে শুধু কালারটা চেঞ্জ হবে। এটা আমার যখন মার্কেট র্যালি করে উপরে যাচ্ছে সেটা আমার রেল, তারপরে মার্কেট যখন ব্যাস তৈরি করবে, বেস তৈরি করবে, ব্যাস বলতেছি বারবার, সরি, বেস তৈরি করবে, বেস তৈরি করার পরে মার্কেট যখন ব্রেক আউট করে মার্কেট রিটেস্ট একটা ক্যান্ডেল দেবে, তারপর আমি ডাউনের জন্য ট্রেড নিব। এটা আমার একটা শিওর শট থাকবে। আচ্ছা, এটা গেল। আশা করি বুঝতে পারছেন। যদি না বুঝেন আমাকে অবশ্যই টেলিগ্রামে নক দেবেন, আমি বোঝানোর ট্রাই করবো আবার। এটা গেল। তারপর আবার একই জিনিস ধরেন, মার্কেট এরকম করে আসলো, আসার পরে একটা রেড ক্যান্ডেল দিল, দেওয়ার পর এখানে যদি আবার একটা গ্রিন রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেল দিল, তাহলে এইটা এখান থেকে, যেহেতু এই উইকটাকে ব্রেক করতে পারেনি, উইক দিয়ে ব্রেক করছে বাট বডি দিয়ে কিন্তু ব্রেক করতে পারেনি, এটার থেকে এটা আমার একটা জোন হবে। এরপরে যদি একটা গ্রিন ক্যান্ডেল এসে ব্রেকআউট করে এবং রেড ক্যান্ডেল যদি রিটেস্ট করে, রেড ক্যান্ডেল যদি রিটেস্ট করে, তাহলে পরে আমার একটা আপের জন্য ট্রেড, এটা আমার একটা শিওর ট্রেড। আপনারা 10টা ট্রেড নেবেন, 9টা 8টা 9টা ট্রেড 100% উইন থাকবে, 100%, 100% বলে বাইনারি ট্রেডিং এর কোনো কথা নাই, বাট আপনারা 10টা ট্রেড নিলে 8 থেকে 9টা ট্রেড 100% উইন করবেন। আপনাকে দেখতে হবে এটা আমার রিয়েল, রিয়েল বেজ, বেজ, এটা আমার ড্রপ, এটা আমার ড্রপ। অর্থাৎ মার্কেট যখন র্যালি করবে, মার্কেট এইভাবে র্যালি করার পরে মার্কেট যখন একটা উইকের মধ্যে মার্কেট অনেকবার কালার চেঞ্জ করবে, তাহলে সেটা আমার একটা জোন হবে, সেই ক্যান্ডেলকে ব্রেকআউট করে রিটেস্ট ক্যান্ডেল দিলে পরে আমি আপের জন্য ট্রেড নিব। সেম ডিরেকশনে যদি এখানে যদি হচ্ছে রেড দিয়ে যদি রিটেস্ট করতো, রেড ক্যান্ডেল দিয়ে যদি এই ব্রেক এই জোনটাকে যদি ব্রেকআউট করতো এবং গ্রিন ক্যান্ডেল দিয়ে যদি রিটেস্ট করতো, আমি ডাউনের জন্য ট্রেড নিতাম। সরি, এটা হচ্ছে রিয়েল বেস, রিয়েল, সরি এটা ড্রপ হবে না, এটাও রিয়েল হবে, রিয়েল। আমি আশা করি আপনাদের বোঝাতে পারছি যে কিভাবে আপনারা ট্রেড নেন। মার্কেট যখন রেল তৈরি করে মার্কেট উপরে বা নিচে আসবে, যখন একটা ক্যান্ডেলের পর যদি হচ্ছে মার্কেট বারবার কালার চেঞ্জ প্যাটার্ন তৈরি করে, তাহলে সেটা আমার জোনটাকে ব্রেকআউট করবে, রিটেস্ট দিবে। আপনাকে অন্য কোনো কিছু এইসব বেস রিয়েল এগুলো দেওয়ার দরকার নেই। যখন একটা ক্যান্ডেলের মধ্যে অনেক 2-3বার কালার চেঞ্জ করবে, তখন ওই ক্যান্ডেলের ওটা আমার একটা জোন হবে, সাপোর্ট বলেন বা রেজিস্ট্যান্স বলেন, একটা জোন হবে। ওইটাকে যখন মার্কেট গ্রিন ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল দিয়ে যদি ব্রেকআউট করে, পরে একটা রিটেস্ট ক্যান্ডেল আসে, পরে আমাদের শিওর একটা ট্রেড। তো চলেন আমরা মার্কেটে একটু দেখি পাই কিনা। ভিডিও বেশি একটা বড় করবো না। দেখেন, রিয়েল বেস তৈরি করছে মার্কেট, ব্রেকআউট করছে বাট রিটেস্ট করেনি, এখানে এসে রিটেস্ট করছে মার্কেট, মার্কেট রিটেস্ট করছে আপের জন্য ট্রেড। অবশ্যই উইক ক্লোজ হতে, উইক ব্রেকআউট করতে পারে কিন্তু বডি ব্রেকআউট করা যাবে না। গ্রিন ধরে গ্রিন, অর্থাৎ ডাউন ট্রেনে সবসময় আমরা রেড ধরে কাজ করবো, আপ ট্রেনে সবসময় গ্রিন ধরে কাজ করবো। তো এই জায়গাতে দেখেন, এই জায়গাতে এটা একটা উইক, কিন্তু এখানে রেড ক্যান্ডেল ব্রেকআউট করছে, আমার উইকটাকে ব্রেকআউট করছে, এই জন্য আমি এটাকে নেব না। বডি দিয়ে ব্রেকআউট করলে হবে না, যদি উইক দিয়ে ব্রেকআউট করে তাহলে আমি এটা নিতে পারি। দেখেন, ক্যান্ডেল আসছে, এখানে একটু ব্রেকআউট করছে এই ক্যান্ডেলটা, যদি না করতো তাহলে এটা আমার একটা জোন, ব্রেকআউট করছে, রিটেস্ট করছে, মার্কেট ডাউন। এই দেখেন,
এটা আমার একটা এই ক্যান্ডেলের মধ্যে অনেক কয়বার কালার চেঞ্জ করছে, মার্কেট ব্রেকআউট করছে, রিটেস্ট করছে, বাট রিটেস্ট দেখেন আমার যে সাপোর্ট জোন আছে সেই সাপোর্ট জোনকে ব্রেকআউট করছে। অবশ্যই সাপোর্ট বা রেজিস্ট্যান্স বলেন, রিটেস্ট যে ক্যান্ডেলটা করবে সেই জোনের উপরে ক্লোজ দিয়ে পরেরটা আমি আপের জন্য ট্রেড নিব। এখানে দেখেন, আমি একটু হরিজন্টাল লাইন নিয়ে একটু ড্র করে দেখাই। মার্কেট অনেকগুলো রেড ক্যান্ডেলের সাথে রেল তৈরি করছে, মার্কেট এখানে হচ্ছে একটা বেস তৈরি করছে, মার্কেট ব্রেকআউট করছে, রিটেস্ট করছে, আপের জন্য ট্রেড শিওর। মাথা ঠান্ডা রেখে যদি মার্কেটে দেখেন অবশ্যই ভালো কিছু করতে পারবেন। এখানে দেখেন মার্কেট রেল তৈরি করছে, বেস তৈরি করছে, বাট মার্কেট এখানে রিটেস্ট করেনি, কিন্তু রিটেস্ট না করলে আমি আপের জন্য ট্রেড নিতে পারবো, রিটেস্ট না করলে আমি আপের জন্য ট্রেড নিতে পারবো, কিন্তু কখনো আমি ডাউনের জন্য, যখনই আমার বেস জোনটা ব্রেকআউট করবে তখন থেকে মনে করতে হবে আপনাকে আপের জন্য ট্রেড শুরু হয়ে গেল, বা যখনই হচ্ছে ডাউনের দিকে হচ্ছে আমার বেস জোনটাকে ব্রেকআউট করে তখন মনে করতে হবে আমার হচ্ছে ডাউনের দিকে ট্রেন্ড শুরু হয়ে গেল, তার মানে আমাকে ডাউনের দিকে ট্রেড নিতে হবে। এই যে এখানে একটা ব্রেকআউট করছে, খুব ভালো, এটা যদি একটু রেড ক্যান্ডেল হতো আমি এটাতে কিন্তু ট্রেড নিতে পারতাম, বাট এটা রেড ক্যান্ডেল হয়নি। না এখানে হয়নি, দেখেন এটা ব্রেকআউট করছে আমার জোনের মধ্যে চলে, জোনের উপরে যদি আসতো আমি আপের জন্য ট্রেড নিতাম। আমি যদি এটাকে ধরি, ব্রেকআউট করছে, রিটেস্ট করছে, বাট এটা লস। এই দেখেন, না সরি ওইটা হবে না, এটাকে যদি মার্কেট রেট, মার্কেট ড্রপ তৈরি করছে, মার্কেট ড্রপ তৈরি করছে, মার্কেট কিন্তু ব্রেকআউট করছে, মার্কেট রিটেস্ট করছে, আমি আপের জন্য ট্রেড নেব, আমার ট্রেড উইন। যে কয়টা দেখাইছি প্রত্যেকটাই উইন। মার্কেট ব্রেকআউট করছে বাট রিটেস্ট করেনি, আপনি ডাউনের দিকে ট্রেড নিতে পারেন, ডাউনের দিকে আপনি ট্রেড নিতে পারেন যদি রিটেস্ট করে, তাহলে শিওর শট। আর ডাউনের দিকে যদি আপনি ট্রেড তখন নেন ব্রেকআউট করার পরে, দেখা যাচ্ছে 50-50। আর হচ্ছে এটাকে যদি আপনি হচ্ছে 80% বা হচ্ছে 90% নিয়ে যেতে চান, তাহলে আপনাকে অবশ্যই রিটেস্ট করতে হবে। যদি রিটেস্ট না করে ট্রেড স্কিপ করবেন। আর যদি আপনার হচ্ছে ব্যালেন্স অনেক থাকে আপনি ট্রেড নিতে পারেন। আচ্ছা আমরা একটু অন্য মার্কেট দেখি, এই মার্কেটে অনেকগুলো দেখলাম। হ্যাঁ, মার্কেট রে তৈরি করছে, বেস তৈরি করছে, ব্রেকআউট দিছে, রিটেস্ট করছে, আপের জন্য ট্রেড। এখানে লস। এটা যদি ট্রেড নেই, ট্রেড এটা আমার লস। এই জন্য আমি বললাম যে ব্রেকআউট করলে সবচেয়ে বেশি আপনার সিওরিটি পাবেন। এবং রিটেস্ট যখন করবে অবশ্যই ওই জোনের নিচে ক্যান্ডেলকে ক্লোজ দিতে হবে, তাহলে আপনি আরো বেশি শিওর শট পাবেন। এখানে ব্রেকআউট করছে, রিটেস্ট করছে, কিন্তু সাপোর্ট জোনের মধ্যে এসে ক্লোজ দিছে, তাই আমি হচ্ছে আপের জন্য ট্রেড নেব না, এটা স্কিপ করব। অর্থাৎ মার্কেট এইভাবে যখন উঠবে, ওঠার পরে মার্কেট যখন এই রেঞ্জের মধ্যে বারবার মার্কেট ইয়ে করে, যখন মার্কেট ব্রেকআউট করে আবার রিটেস্ট করবে, তখন আমি আপের জন্য ট্রেড নেব। আবার মার্কেট যখন এইভাবে নামবে, তখন মার্কেট বারবার এই লেভেলের মধ্যে আসার পর মার্কেট যখন ব্রেকআউট করবে, রিটেস্ট করবে, আমি ডাউনের জন্য ট্রেড নেব। আমার ট্রেড উইন রেট 95%। এই ট্রেডের উইন রেট, এটা খুব একটা পাওয়ারফুল একটা স্ট্র্যাটেজি। যদি আপনি চান আপনি মার্কেটে দেখতে পারেন, মার্কেটে অ্যাপ্লাই করতে পারেন, দেখেন খুব ভালো একটা স্ট্র্যাটেজি। আমি আপনাদের ভালো বললে ভালো হবে না, আপনারা যতক্ষণ এটাকে মার্কেটে প্র্যাকটিস না করবেন ততক্ষণ এটা ভালো হবে না। আচ্ছা এটা আমাদের একটা জোন, মার্কেট দেখেন মার্কেট ব্রেকআউট করছে, মার্কেট কিন্তু রিটেস্ট করছে, বাট এখানে লস। লাভ লস অবশ্যই থাকবে, এই জন্য আমি বললাম যে আপনি অবশ্যই মানি ম্যানেজমেন্ট যখন ইউজ করবেন, আপনার ট্রেডের উইন রেট যদি কম থাকে আপনি 100% প্রফিট করবেন। আপনি মানি ম্যানেজমেন্ট করবেন না, আপনার ট্রেডের উইন রেট যদি 100% থাকে আপনি লস করে মার্কেট থেকে বের হবেন। এটাই মার্কেটের ধর্ম। মার্কেট যখনই মার্কেট যখনই ব্রেকআউট করবে তখন আমার ট্রেন্ড উপরের দিকেই যাবে। ওটিসি মার্কেটের কারণ আমরা যে স্ট্র্যাটেজি করি, যে কেউ স্ট্র্যাটেজি করি, ম্যাক্সিমাম স্ট্র্যাটেজি আমরা রিয়েল মার্কেট আগে অ্যাপ্লাই করি, তারপরে ওটিসিতে অ্যাপ্লাই করি, ওটিসিতে কিরকম উইন রেট সবকিছু ভেবে চিনতে, তারপর এখানে আমি হচ্ছে আমার স্ট্র্যাটেজিগুলো আমি আপনাদের শেয়ার করি। একবার ব্রেকআউট করার পরে কিন্তু এটা ধরা যাবে, ধরেন এটা এটা আমার একটা
ক্যান্ডেল তৈরি হলো, আমি এখানে ধরলাম, হ্যাঁ এখানে বেস তৈরি হয়েছে, ঠিক আছে, কিন্তু বাট এখানে দেখেন রেড ক্যান্ডেলটা কিন্তু আমার এই ক্যান্ডেলকে ব্রেক করছে, এই জোনটাকে ব্রেক করছে, তার মানে পরেরটা রিটেস্ট করতে আসছে কিন্তু এই জোনের মধ্যে এসে ক্লোজ দিতে, পরে কিন্তু আমি ডাউনের জন্য ট্রেড নেবো না, অবশ্যই আমার যে জোনটা থাকবে জোনের নিচে বা উপরে ক্লোজ দিতে হবে, দেন আমি ট্রেড নেবো। ব্রেকআউট করছে, রিটেস্ট করছে, ডাউনের জন্য ট্রেড। তো আশা করি আপনাদের হচ্ছে স্ট্র্যাটেজিটা কেমন লাগবে সেটা জানি না, আর বুঝতে পারছেন কিনা সেটাও আমি বলতে পারবো না। আর যদি না বুঝেন আপনারা অবশ্যই আমাকে হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে আমাকে মেসেজ করবেন, আমি পারলে আবার ভিডিও তৈরি করবো এবং আপনাদের পারলে লাইভে নিয়ে এসে আমি হচ্ছে জিনিসটা বোঝানোর ট্রাই করবো। যদি কেউ না বুঝেন অবশ্যই আমাকে মেসেজ করবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। প্রপার মানি ম্যানেজমেন্ট শিট নিয়ে যদি আমাদের এই সিগন্যালগুলো ফলো করেন বা নিজে শিখেও যদি হচ্ছে নিজেও ট্রেড করেন আমাদের মানি ম্যানেজমেন্ট শিট নিয়ে ফ্রিতে, ভাই ফ্রি জিনিস বাঙালিরা আমরা কেউ খাই না, এটা আমরা জানি। তবে আপনারা ট্রাই করতে পারেন, নিয়ে একবার বিশ্বাস করে দেখতে পারেন, আশা করি আপনারা কেউ লস করবেন না। তো ধন্যবাদ, আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।